আমারে ভাইস ক্যাপ্টেন যখন দিয়েছে তখনও আমি যাই না, আবার যখন ভাইস ক্যাপ্টেন থেকে সরিয়ে ফেলছে তখনও আমি যাই না। আপনি ব্যাটসম্যানের ক্ষেত্রে যেটা হচ্ছে আর বলারের ক্ষেত্রে সেটা উল্টা হচ্ছে, আমি জানি না এটা কেন হচ্ছে। যে আমাদের দেশে একমাত্র এইগুলোই সমস্যাটা দেখা যায় আর কি। সামহাউ কোনো কারণে আমাকে হয়তো বা কম্বিনেশনের বাইরে যেতে হয়, 3টা ম্যাচ বা 2টা যেটাই ম্যাচ থাকে 2টাই খেলতে পারি না। ওই সিনারি মাথায় সবসময় থাকে। আমি জানি ইন ফিউচার কি হবে। যে অস্ট্রেলিয়ার সঙ্গে ৩-০ মানে আক্ষেপটা কোথায় বা কোথায় সমস্যা ছিল দলের? দলের সমস্যা এটা বলবো না, আসলে ব্যাটসম্যানরা ফর্মে থাকলে খেলার সিনারিটা অন্যরকম হইতো। যেহেতু 3টা ম্যাচের ভিতর ব্যাটসম্যানরা একটাতে ভালো একটা স্টার্ট দিয়েছে, বাকি 2টাতে দেওয়াই নাই। আমার মনে হয় এইখানটাতে আমরা একটু পিছিয়ে গেছি। ব্যাটসম্যানরা যদি ফর্মে থাকতো সিরিজটা হয়তো বা ভালো হইতো। আপনার বোলিংটা নিয়ে শুনতে চাই। প্রথম ম্যাচ খেললেন, আপনার ইকোনমি 7-এর আশপাশ ছিল, দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেছিলেন, কিন্তু পরের দুটো ম্যাচে খেলতে পারলেন না, একটু আক্ষেপ তো কাজ করে। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। না, আক্ষেপ তো প্রতিনিয়তই করে। দেখেন, আমি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমি অনলি টি-20 ফরম্যাট খেলি, সেখানেও আমি রেগুলার না। সবসময় আমার ম্যাচ আপ কিংবা কম্বিনেশন একটা ইয়েতে আমি পড়ে যাই। তো আমার ক্ষেত্রে এটা ডিসঅ্যাপয়েন্টিং। আমি যদি রেগুলার খেলতে পারতাম, আমি নিজেকে হয়তো বা আমি যে টাইপের পারফর্ম করে থেকে বেটার আরও করার সুযোগ থাকে আমার ক্ষেত্রে। মানে এটা চ্যালেঞ্জিং কেন আমি বলছি, ধরেন একজন ক্রিকেটার যখন তার সেরা ফর্মে থাকে, একজন ক্রিকেটার তো সারা জীবন সেরা ফর্মে থাকে না, এটা একটা বাস্তবতা, সবার ক্ষেত্রেই তাই হয়। তো আপনারা যখন ওই একটা ম্যাচ খেলেন তখন ভালো করেন, পরের ম্যাচই যখন বাদ যান বা একাদশের কারণে খেলতে পারেন না, ওই ব্যাপারটা কতটা চ্যালেঞ্জিং সব মিলিয়ে? হ্যাঁ, ডেফিনেটলি অনেক বড় চ্যালেঞ্জিং। দেখেন, যারা 2 ফরম্যাট বা 3 ফরম্যাট ক্রিকেট খেলে তারা হয়তো বা ইন্টারন্যাশনাল টাচে থাকে। আর আমি যেহেতু টি-20 খেলি, আমার দেখা যায় 1 মাস পরে 2 মাস পরে খেলতে হয়। তারপরে আমি সেই একটা সিরিজে হয়তো বা ফুল 3টা ম্যাচ বা 2টা যেটাই ম্যাচ থাকে 2টাই খেলতে পারি না। সামহাউ কোনো কারণে আমাকে হয়তো বা কম্বিনেশনের বাইরে যেতে হয়। আপনি যদি দেখেন যে সৌরভ ভাই বা মুশফিক ভাই, তাইজুল ভাই, যারা বর্তমানে টেস্ট ক্রিকেট খেলে, তারাও অনেক দিন পরে ক্রিকেট খেলে, বাট তারা একটা ম্যাচে কিন্তু 2টা ইনিংস খেলার সুযোগ পায়, সে ব্যাটিং বলিং। কিন্তু অ্যাজ এ টি-20 খেলা কিন্তু এমন না। টি-20 অনেক হাই ইন্টেন্সিটি খেলা, আপনিও জানেন। আসলে অনেক ডিফিকাল্ট একটা খেলা, সেইখানটা আসলে অল্প টাইমের ভিতর অনেক কিছু ম্যানেজ করতে হয়। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি ওইখানটায় রেগুলার বেসিসে খেলতে পারতাম, আমার জন্য ভালো হতো, টিমের জন্য ভালো হতো। আপনি বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন ছিলেন, কিন্তু হুট করে আপনাকে সেই ভাইস ক্যাপ্টেন্সির পদ থেকে সরিয়ে দেওয়া হলো, আবার নতুন একজন ভাইস ক্যাপ্টেন। মানে এটা কেন আমি প্রশ্নটা করছি, আপনি যদি বিশ্ব ক্রিকেটের দিকে তাকান, ভাইস ক্যাপ্টেন নিয়ে তাদের অনেক বেশি প্ল্যান থাকে যে এই ছেলেটাকে আমরা তৈরি করি, আস্তে আস্তে সে সামনে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে। কিন্তু আমাদের দেশে ক্রিকেট প্রেক্ষাপটে আমরা হুট করে ভাইস ক্যাপ্টেনকে বাদ দিয়ে দিলাম। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? এই ব্যাপারটা আসলে দেখেন, আমারে ভাইস ক্যাপ্টেন যখন দিয়েছে তখনও আমি যাই না, আবার যখন ভাইস ক্যাপ্টেন থেকে সরিয়ে ফেলছে তখনও আমি যাই না। অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন হিসেবে যখন আমি প্রথম সিরিজটা যাই, আমি হয়তো বা একটা ম্যাচ হয়তো বা খারাপ খেলি, দেন তারপরে আমাকে আবার ড্রপ করা হয়। তো এই ক্ষেত্রেও আমার থেকে ডিসঅ্যাপয়েন্টিং ছিল যে আসলে তারা কেন এটা করতেছে বা কেন এটা করছে। আমি জানি না। দেখেন, আপনি অন্যান্য টিমের ভাইস ক্যাপ্টেন কিন্তু কখনোই টিমের বাইরে থাকে না। যে আমাদের দেশে একমাত্র এইগুলোই সমস্যাটা দেখা যায় আর কি। জানি না কী কারণে তারা করছে, বাট ভাইস ক্যাপ্টেন থাকা অবস্থাতে আমার অনেক ম্যাচ ড্রপ যেতে হয়েছে। তো আসলে মেন্টালি অনেক তখন টাফ থাকে। আসলে ওইখান থেকে চ্যালেঞ্জিং আরও বেশি থাকে, পরবর্তী ম্যাচগুলো আমি কীভাবে কামব্যাক করবো, ওই সিনারি মাথায় সবসময় থাকে। আমি জানি ইন ফিউচার কী হবে। তখন ক্রিকেটারদের মনের মধ্যে কি চলে? ধরেন আমি এই প্রশ্নটা কেন করছি, আজকে একজন ক্রিকেটটা শুরু করবে, সে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখবে। তো আপনারা যখন এই সময়গুলোর মধ্য দিয়ে যান তখন আপনাদের মধ্যে কি চলে? হয়তো ওই তরুণ ক্রিকেটারদের জন্য এটা শিক্ষা থাকবে। শিক্ষা অবশ্যই। দেখেন, আমি যে আসলে টাফ আমি অলওয়েজ টাফ ফেস করে আসছি। আমি ছোটোকাল থেকেই টাফ ফেস করে আসছি এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনও টাফ টাইম ফেস করি। কারণ আপনি হয়তো বা জানেন, সবাই জানেন, আমি হয়তো বা রেগুলার বেসিসে ক্রিকেট খেলি না। আপনি দেখেন, একটা ব্যাটসম্যান বাংলাদেশে যেভাবে সুযোগ পায়, এজ এ বলার হিসেবে কিন্তু সে কখনোই সুযোগ পায় না। আপনি যদি আমাদের বাংলাদেশের টপ 2টা টি-20 ব্যাটারকে আপনি কখনোই ড্রপ করবেন না। তো ওয়াই নট, আপনি বাংলাদেশের টপ 2টা বলারকে ভিতরে একজন, অলমোস্ট আমিই বলতে পারেন টি-20। আপনি যদি ইকোনমি দেখেন, বাংলাদেশ সব থেকে ইকোনমি কম আমার টি-20-তে, কিন্তু আমি রেগুলার না। আপনি ব্যাটসম্যানের ক্ষেত্রে যেটা হচ্ছে আর বলারের ক্ষেত্রে সেটা উল্টা হচ্ছে, আমি জানি না এটা কেন হচ্ছে। সবশেষ 2 বছরে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মারদের একজন এই শেখ মেহেদী টি-20 ক্রিকেটে, কিন্তু বারবার তিনি টিম কম্বিনেশনের জন্য সেরা একাদশের বাইরে যান। অস্ট্রেলিয়ার সঙ্গেও একই রকম ঘটনা, প্রথম ম্যাচে খুব ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু তাও এরপর তার সেরা একাদশে জায়গা হয় নাই। অনেকগুলো প্রশ্ন তিনি রেখে গিয়েছেন, অনেকগুলো প্রশ্ন তিনি তুলেছেন যে তার সঙ্গেই কেন বারবার এমন হয়, কেন আক্ষেপের গল্প তার নামেই লিখতে হয়। আক্ষেপ শেখ মেহেদীর সঙ্গী। তবে দেখা যাক সামনের দিনগুলো এই একজন শেখ মেহেদীর কেমন কাটে। রিফাত ইমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.